আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেন করব ইন্দোনেশিয়ান ভয়ানক হরর মুভি মুনকার, যেখানে শয়তান তাড়াতে আল্লাহর কালামও ব্যর্থ হতে নাই। এতই শক্তিশালী ছিল সে জিন কি আসলেই তাড়াতে পেরেছিল সবাই? আমি নিজেও এই মুভির জন্য অনেক অপেক্ষায় ছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। গত ভিডিওগুলোতে আমি সুপারন্যাচুরাল সিজন 1 এর এপিসোড 1 ও 2 এক্সপ্লেন করেছি। যারা এখনো দেখেননি তারা দেখে আসতে পারে। ভিডিও লিংক আমি কমেন্টে দিয়ে দিব। তাহলে আর দেরি না করে চলুন আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতেই একটা ইসলামিক বোর্ডিং স্কুল দেখানো হয়, যেটা মূলত একটা মাদ্রাসা, যার নাম আর রাহিমা। প্রথমে আমাদের ফজরের ওয়াক্তে মেয়েদের নামাজের সিন দেখানো হয়, যেখানে সব মেয়েরা অজু করে এসে নামাজ পড়তে যাওয়ার জন্য তৈরি হয়। তারপর তারা উম্মে সহ সকলে একটা মসজিদে এসে জড়ো হয়, আর বড় হুজুর তাদের নামাজের ফজিলত সম্পর্কে বলছিল। এখানে এই মেয়েদের মধ্যে হার্লিনা নামের এক মেয়েকে দেখানো হয়, যে এই আলোচনার মধ্যেও ঘুমে পড়ে যাচ্ছিল। এখন নামাজ এবং আলোচনা শেষে উম্মে তাদের জানায় 10 মিনিট পর তারা কোরআন পাঠ শুরু করবে। তারা সকলে যেন তৈরি হয়ে নেয়, কিন্তু হার্লিনা ঘুমের জন্য আর থাকতে না পেরে ওখান থেকে উঠে যায়। তখন তার বেস্ট ফ্রেন্ড রানম জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। হার্লিনা বলে সে তার কুরআন শরীফ রুমে রেখে এসেছে, যে জন্য সেটা আনতে যাচ্ছে। তখন আমরা ওদের মধ্যে 3 জন মেয়েকে দেখতে পাই, যারা হার্লিনার বের হয়ে যাওয়ার ব্যাপারটাকে একদমই স্বাভাবিকভাবে নিচ্ছিল না। অন্যদিকে হার্লিনার রুমে গিয়েই ঘুমিয়ে পড়ে। উম্মে যখন লক্ষ্য করে এখানে একজন ছাত্রী কম, সে ভীষণ রেগে যায়। এই ব্যাপারটা হার্লিনার বান্ধবী রানম আর রাবেয়াও লক্ষ্য করে। কুরআন শরীফ তেলাওয়াতের পর উম্মে সকলকে একত্রে ডাকে। মূলত যেদিন যে ক্লাসের তেলাওয়াত থাকে সেদিন সে ক্লাসের সকলকে উপস্থিত থাকতে হয়, আর অযথা কেউ অনুপস্থিত থাকলে শাস্তি সকলকে পেতে হয়। এই কথা বলে সে শাস্তিস্বরূপ পুরো ক্লাসকে মাদ্রাসা আর ওয়াশরুম পরিষ্কার করতে বলে। তখন রাবেয়া এটা মেনে নিতে অস্বীকার জানায়। এই শাস্তি তো মূলত শুধুমাত্র হার্লিনার পাওয়া উচিত, এটাই তার বক্তব্য। উম্মে জানায় এটা পুরো ক্লাসকেই ভোগ করতে হবে। এতে রাবেয়া আর তার বান্ধবী সিথি ও দিলা হার্লিনার ওপর ভীষণ রেগে যায়। হার্লিনা আর বাকিরা যখন ওয়াশরুম পরিষ্কার করছিল, তখন রাবেয়া সকলকে উস্কায় যাতে সব কিছু একা হার্লিনাই পরিষ্কার করে। শেষে দেখা যায় রানম আর হার্লিনাই ওয়াশরুম পরিষ্কার করে। উম্মে সকলকে বের হয়ে যেতে দেখতে পায়। তাদেরকে এভাবে কাজ ফেলে রেখে চলে যেতে দেখে সবটাই বুঝতে পারে সে, আর তাদের উপর ভীষণ রেগে যায়। হার্লিনা রানমকেও বলে চলে যেতে, কেননা এই দোষটা যেহেতু তার একার, তো সে একাই এটা ভোগ করতে যাচ্ছিল। কিন্তু রানম তার পাশে থাকে এবং তাকে সাহায্য করে। এতে হার্লিনা বুঝতে পারে রানম কতটা ভালো মনের অধিকারী। এর কারণ মূলত তার বাবা মা আর এই পৃথিবীতে নেই। সে খুবই বুদ্ধিমতী আর ধৈর্যশীল। এরপরের সিনে দেখা যায় সব মেয়েদের সাথে দেখা করতে তাদের বাবা মারা এসেছিল। হার্লিনার সাথেও তার মা আসে দেখা করতে। হার্লিনা তার মাকে বলে এখানে থাকা তার জন্য অনেক কষ্টের, সে চায় না এখানে থাকতে, আর এখানের বেডশিটও অনেক নোংরা। এ কথায় তার মা হেসে ফেলে এবং জানায় সে আজকে রাতেই তার জন্য নতুন বেডশিট এনে দিবে। এমন সময় তারা লক্ষ্য করে রাবেয়াকে তার বাবা প্রচন্ড রকম বকছে। মূলত মাদ্রাসার নিয়ম ভঙ্গের জন্যই উম্মে নালিশ জানায় তার বাবা মাকে, কিন্তু রাবেয়া এখানেও তার বাবার ব্যবহার এবং এই সব কিছুর জন্য হার্লিনাকেই দোষ দিচ্ছিল। পরের সিনে দেখা যায় হার্লিনার মা কিছু বেডশিট আর কিছু চাদর নিয়ে মাদ্রাসা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। রাতে আমরা রুমে হার্লিনাকে দেখতে পাই, সে আরবি পড়ছিল। রানম তাকে জিজ্ঞেস করে সে তার সাথে নামাজ পড়তে যাবে কিনা। আজ রানমের বাবা মার জন্য মসজিদের সকলে দোয়া মাহফিলের আয়োজন করেছে। হার্লিনাও যেতে রাজি হয়।
রানম তাকে তৈরি হয়ে নিতে বলে নিজে চলে যায় অন্য বান্ধবীকে ডাকতে। হার্লিনা তার হিজাব বের করে আয়রন করার জন্য। এমন সময় আমরা দেখতে পাই রাবেয়া আর তার 2 বান্ধবী আসে। তারা আরো সকলকেও ডেকে নিয়ে এসেছিল। মূলত রাবেয়া ভেবেছিল আজ সকালের বিষয়টা হার্লিনাই উম্মেকে বলেছে। এখানে হার্লিনা তাদের বোঝানোর চেষ্টা করে যে সে এটা করে নাই, কিন্তু তারা ওর কোনো কথাই শোনে না। ডিলা আর রাবেয়া মিলে তাকে অনেক মারে। এরপর তার সামনেই তার মায়ের বানিয়ে রাখা খাবারটাকে নষ্ট করে ফেলে। হার্লিনা সেখান থেকে পালাতে নিলে পথে থাকা আরো মেয়েরা তাকে ধরে ফেলে আর ধাক্কা মেরে ফেলে দেয়। এতে হার্লিনার হাতে স্ত্রীর সাথে লেগে পুড়ে যায়। বাকিরা তাকে ধরে রাখে আর রাবেয়া তাকে ভয় দেখাতে থাকে যে সে তার মুখ পুড়িয়ে ফেলবে। হার্লিনা দ্বিতীয়বার সবার হাত থেকে পালিয়ে দৌড় দেয়। মেয়েরা তার পিছু করছিল। ডিলা আর রাবেয়া মিলে হার্লিনাকে ওয়াশরুমে নিয়ে যায় আর বালতিতে থাকা ডিটারজেন্ট পানিতে হার্লিনার পোড়া হাতটা ঢুকিয়ে দেয়। হার্লিনা যন্ত্রণা ছটফট করতে থাকে। তারা তার মুখ চেপে ধরে যাতে আওয়াজ বাইরে না যায়। শুধু এতেই তারা থেমে যায়নি। রাবেয়া এই ঠান্ডা রাতে হার্লিনার উপর ঠান্ডা পানি ঢেলে দেয়। সুযোগ পেয়ে হার্লিনা আবার পালিয়ে যায়। এভাবে দৌড়াতে দৌড়াতে সে মাদ্রাসার বাইরে এসে পড়ে আর রাস্তায় এসেই সে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। ওই সময় সামনে দিয়ে একটি গাড়ি আসছিল। হার্লিনা ওখান থেকে সরার সময়ও পায় না আর তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই পুরো ঘটনা দূর থেকে রাবেয়া আর ডিলা দেখেছিল। এখান থেকে দৃশ্য চেঞ্জ হয় আর আমরা হসপিটালের সিন দেখতে পাই। হার্লিনার অবস্থা খুবই খারাপ। ওই সময় তার বাবা হার্লিনার হাতের উপর পোড়া জায়গাটা দেখতে পারে। সে বুঝতে পারে হার্লিনার মৃত্যুর আগেও তার উপরে কোনো রকমের অত্যাচার করা হয়েছিল, যে কারণে এর জবাব নিতে সে হসপিটালের বাইরে বসে থাকা হুজুরদের জিজ্ঞাসাবাদ করে, অনেক রাগারাগি করে, কিন্তু তাদের কাছেও এর কোনো উত্তর ছিল না। ওই দিন ক্লাস শেষে সকল মেয়েরা যায় হার্লিনার জন্য দোয়া করতে। এখানে রাবেয়া, ডিলা আর বাকিরা এমন ভাব করছিল যেন তারা হার্লিনার এই বিষয়টাতে খুবই দুঃখী। আর ওইদিকে আমরা দেখতে পাই হসপিটালে হার্লিনা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। 1 সপ্তাহ কেটে গেছে। রানো মাদ্রাসায় তার কাপড়গুলো উঠাচ্ছিল। হঠাৎ করেই তার সামনে হার্লিনা চলে আসে। এতদিন পর হার্লিনাকে দেখতে পেয়ে রানম তো খুবই খুশি হয়ে যায়, কিন্তু দূর থেকে রাবেয়া আর তার বান্ধবীরা হার্লিনাকে ফেরত আসতে দেখে খুবই ভয় পেয়েছে। পরদিন ফজরের নামাজের পর হুজুররা যখন ছাত্রীদের উদ্দেশ্যে কথা বলছিল, তখন আমরা হার্লিনাকে দেখতে পাই যে কিনা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল রাবেয়া আর তার বান্ধবীদের দিকে। পরবর্তীতে তারা কুরআন পাঠ করছিল। তখন রানম ওই রাতের কথা জিজ্ঞেস করে, কিন্তু হার্লিনা ওই ব্যাপারে ভুলে যেতে বলে। মাদ্রাসার শিক্ষকরা এই বিষয়ে খুবই চিন্তিত ছিল, তাই তারা ঠিক করে প্রতিদিন 2 জন করে ছাত্রীকে দায়িত্ব দেওয়া হবে। রাতে যেন পুরো মাদ্রাসার বাথরুম আর সবকিছু চেক করে। আজ রাতে এই কাজের জন্য দায়িত্ব পড়েছিল রাবেয়া আর সিথির উপর। তারা আলাদাভাবে সবকিছু ঘুরে দেখছিল যাতে তাড়াতাড়ি হয়ে যায় কাজ। রাবেয়া ওয়াশরুম সবগুলো একে একে চেক করছিল। তখন হঠাৎ করেই একটা ওয়াশরুমের দরজা লেগে যায়। রাবেয়া যখন ভিতরে চেক করে তখন ভিতরে কেউই ছিল না। এই ঘটনায় সে অনেকটা ভয় পেয়ে যায়, তাই আর কোনো কিছু চেক না করেই সে সিথিকে খুঁজতে চলে যায়। পথেই সিথিকে অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এবং তাকে ডাক দেয়, কিন্তু কোনো কথাই বলে না সিথি পাশের অজুখানায় ঢুকে পড়ে। পিছু পিছু রাবেয়াও চলে যায় তাকে ডাকতে। এমন সময় ভয়ানক এক রূপ নিয়ে সিথি তার দিকে ঘুরে তাকায়, তাকে সালাম দেয়। আমরা বুঝতে পারি সিথির ওপর কোনো জিনে আছর করেছে। রাবেয়া তখন দৌড়ে পালিয়ে উম্মে আয়ুর কাছে চলে যায়, কিন্তু অনেকবার দরজা ধাক্কানোর পরও উম্মে আয়ু দরজা খুলে না। তাই সে ওস্তাদের কাছে চলে যায়, কিন্তু সেখানেও অনেকবার দরজা ধাক্কানোর পরে কেউ দরজা খুলে না। রাবেয়া তখনই অনুভব করে তার পিছে কেউ আছে এবং পিছে ফিরতেই সে ভয়ানক রূপে সিথিকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে রাবেয়ার গলা চেপে ধরে আর বলতে থাকে সূরার একটা আয়াত,
যে আয়াতে বলা হয়েছিল সকল পাপীরাই তাদের পাপকর্মের শাস্তি পাবে। হঠাৎ রাবেয়া সিথির স্থানে হারলিনার চেহারা দেখতে পায়। এমন সময় ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে হুজুর আর রাবেয়াকে বাঁচায়, কিন্তু সিথি হুজুরকেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর তার ওপর আক্রমণ করে। হুজুর সিথিকে ধরে সূরা পাঠ করতে থাকে, কিন্তু এখানে সবচেয়ে ভয়ানক বিষয় হলো সিথির এতে কিছুই হয় না। উল্টো সিথির মধ্যে থাকা জিন এই সূরার উল্টোটা বলছিল। এমন সময় একজন উম্মে চলে আসে। হুজুর উম্মেকে এক গ্লাস পানি আনতে বলে, আর সে পানিতে কিছু দোয়া পড়ে ফু দিয়ে পানি মুখে নিয়ে সিথির ওপর মারে, যার ফলে সিথির মধ্যে থাকা জিন তখনই তার শরীর ছেড়ে দেয়। এই পুরো ঘটনায় রাবেয়া ভীষণ ভয় পেয়ে যায়। যেহেতু সিথি আর রাবেয়া এক রুমে ঘুমাতো, সেই কারণে রাবেয়ার ওই একই ঘরে ঘুম আসছিল না। তখন ডিলা এসে রাবেয়াকে বোঝায়, কিন্তু রাবেয়া বলে ওই রাতে সে সিথির কারণে ভয় পাচ্ছে না। সে ভয় পাচ্ছে কারণ সে সিথির জায়গায় হারলিনার চেহারা দেখেছিল। পরদিন সিথি আর ডিলা মিলে রানমকেও এই ব্যাপারে জানায়। তারা রাবেয়াকে দেখতে যখন ওর রুমে যায়, তখন আবার রাবেয়ার সিথির জায়গায় হারলিনাকেই দেখতে পায়, যে তাকে ভয়ঙ্করভাবে সালাম দিচ্ছিল। এতে অনেক বেশি ভয় পেয়ে যায় রাবেয়া। উম্মে এসে তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কোনো কিছুই বুঝতে চায় না। ওই দিন মাগরিবের পর রানম বসে কুরআন তেলাওয়াত করছিল। তখন তার কাছে এসে বসে হারলিনা এবং সেও কুরআন তেলাওয়াত করতে থাকে। তবে এখানে ভয়ানক ব্যাপার হলো, যে মেয়ে কিছুদিন আগ পর্যন্ত আরবির একটা হরফও ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারত না, সে মেয়ে এক একটা আয়াত খুব সুন্দরভাবে তেলাওয়াত করছিল। রাবেয়া বিষয়টাকে অতটা পাত্তা দেয় না, কিন্তু আস্তে আস্তে হারলিনার কণ্ঠ ভয়ানক কণ্ঠে রূপান্তর হতে থাকে। রাবেয়া ভয় পেয়ে যখন হারলিনার দিকে তাকায়, তখন দেখে সবকিছু স্বাভাবিক। এখন ওই রাতে হারলিনা এবং রানম একই রুমে ঘুমায়, যেখানে হারলিনা ঠোঁটে এক মুচকি হাসি আর ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে রানমের দিকেই তাকিয়েছিল। এই বিষয়টা রানমের কাছে অজানাই থেকে যায়। পরদিন ফজরের সময় রানম অজু করছিল। তখন তার কাছে সিথি এসে জিজ্ঞেস করে গতকাল তার সাথে কে কুরআন তেলাওয়াত করছিল। রানম যখন হারলিনার কথা বলে, তখন সিথিও অনেকটা অবাক হয়ে যায়। হসপিটাল থেকে আসার পর থেকেই হারলিনার ব্যবহার খুবই অদ্ভুত। তার মুখের সেই অদ্ভুত হাসি আর তার এই অদ্ভুত ব্যবহার নিয়ে রানম আর সিথি খুবই চিন্তিত ছিল। এর উপর আবার রানম যখন তার ঘরে যায়, তখন সে দেখতে পায় হারলিনার খাটের উপর বসে খুবই অদ্ভুতভাবে দুলছিল। যখন রানম তাকে জিজ্ঞেস করে যে সে কেন এরকম করছিল, তখন হারলিনা বলে সে কেন তাকে লুকিয়ে দেখছিল। তখন আর রানমের কাছে বলার মতো কিছুই থাকে না। এখন সময় ঘুরে আবার পালা এসে পড়েছিল রাবেয়ার, পুরো মাদ্রাসা চেক করার। আজ রাবেয়ার সাথে ছিল রানম। রাবেয়া এশার নামাজ জামাতের সাথে পড়তে পারেনি, তাই সে তখন নামাজ পড়তে মসজিদের মধ্যে যায়, আর রানম মসজিদের বাইরেই বসেছিল। এমন সময় সে তার সামনে দিয়ে হারলিনাকে যেতে দেখতে পায়, আর এত রাতে হারলিনাকে বাইরে দেখে সে তার পিছু করতে থাকে। তাকে অনেকবার ডাকার পরও সে কোনো জবাব দেয় না। অন্যদিকে নামাজের সময় একা হয়ে যায় রাবেয়া। হঠাৎই তার সামনের লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করে এবং এক পর্যায়ে সম্পূর্ণ নিভে যায়। অন্যদিকে রানম তখনও পর্যন্ত হারলিনার পিছু করছিল। অনেকবার ডাকার পরও হারলিনা কোনো উত্তরই দেয় না। এদিকে রাবেয়া অদ্ভুত কণ্ঠে দোয়া পাঠের আওয়াজ শুনতে পায়, ফলে সময়ের সাথে সাথে তার ভয়ও বেড়ে যাচ্ছিল। এমন সময় সেজদা দিয়ে উঠতেই সে দেখতে পায় শুধু পশ্চিম দিকে ফিরে নয়, বরং পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছে, অর্থাৎ পুরো মসজিদই যেন ঘুরে গিয়েছে। যা দেখে সে দ্রুত পশ্চিম দিকে ঘুরে বসে এবং আবারও সেজদায় যায়, যেখানে সেজদা থেকে উঠতেই সে আবারও এই ব্যাপার দেখতে পায়। এই ঘটনা তার সাথে বারবার ঘটতে থাকে। অন্যদিকে রানম হারলিনাকে একটা ঘরের মধ্যে যেতে দেখে, কিন্তু যখন রানম গিয়ে ওখানে চেক করে, তখন ঘরে কাউকেই দেখতে পায় না।
অন্যদিকে রাবেয়া সালাম ফিরিয়ে নামাজ শেষ করতেই এক ভয়ঙ্কর রূপে হারলিনা তার উপর আক্রমণ করে। ফলে রাবেয়ার চিৎকার শুনে রানম দৌড়ে মসজিদে চলে আসে, যেখানে সে রাবেয়াকে পশ্চিম দিকে নয় পূর্ব দিকে ফিরে নামাজ পড়তে দেখে, যেটাই তার মনে সন্দেহ হয়। আর সে রাবেয়ার কাছে যায়, তাকে স্পর্শ করে এবং তাকে স্পর্শ করতে রাবেয়ার দেহ পড়ে যায়। তাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল, আর সে সেখানেই মারা গিয়েছিল। জানাজার আগে রাবেয়ার গোসল করানোর সময় সকলেই উপস্থিত ছিল। এখানে ওর লাশ দেখে মনে হচ্ছিল তার মধ্যে থেকে কেউ জীবনী শক্তি শুষে নিয়েছিল। গোসল শেষে তার লাশকে দ্রুত কাফনের কাপড় পেঁচিয়ে জানাজার আয়োজন করা হয়, যেখানে নামাজের মধ্যে আমরা হারলিনার মুখে এক অদ্ভুত হাসি দেখতে পাই। ওই দিন রাবেয়ার দাফনের পর তার পুরো পরিবার এবং আত্মীয় স্বজন বাড়িতে ফিরে যায়। অন্যদিকে হুজুর আর উম্মেরা চাইছিল বাকি ছাত্রীদের বাড়িতে পাঠিয়ে দিতে, কারণ তাদের মতে রাবেয়ার মৃত্যু স্বাভাবিক ছিল না। পরিবার আসার আগেই তার লাশকে কাফনে পেঁচানো হয়েছিল, যাতে তার পরিবার জানতে না পারে তাদের মেয়ের মৃত্যু স্বাভাবিক নয়। ওই রাতে রানম ডিলাদের রুমেই ঘুমিয়েছিল, কারণ ডিলা এবং সিথি খুবই ভয় পাচ্ছিল। যেখানে অনেক রাত হয়ে যাওয়ার পরও রানমের ঘুম আসছিল না। তখনই হঠাৎ সে বুঝতে পারে সে ডিলাদের ঘরে নেই, সে তার নিজের রুমে হারলিনার সাথে, যেখানে হারলিনা তাকে পিছন থেকে ডাকছিল। কিন্তু রানমের এই বিষয়টাতে এতই ভয় লাগছিল যে সে আর হারলিনার দিকে ফিরেও তাকায় না। অন্যদিকে সিথির ঘুম ভেঙে যায়, আর সে সামনের বেডে রানমকে না দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। তাই ডিলাকে ঘুম থেকে উঠিয়ে তারা রানমকে খুঁজতে বের হয়। তারা প্রথমে হারলিনার ঘরে যায়, কিন্তু সেখানে কেউই ছিল না। পুরো মাদ্রাসা জুড়ে তারা রানমকে খুঁজে বেড়ায়। অন্যদিকে রানম পিছু করছিল হারলিনার। এভাবে খুঁজতে খুঁজতে ডিলা আর সিথি কখন যে আলাদা হয়ে পড়ে সে ব্যাপারে তারা নিজেরাও খেয়াল করে না। কিন্তু যখন ডিলা নিজেকে একা অনুভব করে তখন সে অনেক ঘাবড়ে যায়। এক পর্যায়ে হারলিনার এক ভয়ঙ্কর রূপ তার সামনে এসে পড়ে, যাকে দেখে ডিলা অনেক ভয় পেয়ে যায়। তখনই রানমের ডাকে তার হুঁশ ফিরে। ডিলা রানমকে দেখে বুঝতে পারে যে হারলিনা নয়, তার সামনে রানমই দাঁড়িয়ে আছে। কিন্তু তখনই তার মনে সিথিকে নিয়ে ভয় সৃষ্টি হয়। তখন রানম বলে সে সিথিকে খুঁজতে যাচ্ছে, আর ডিলা যেন ওস্তাদকে ডেকে নিয়ে আসে। সিথিকে দেখা যায় তার আশেপাশের আলো হঠাৎ করে নিভে যায়, আর হারলিনার কণ্ঠে সালাম শুনতে পায়। এতে সে অনেকটা ঘাবড়ে যায়। সে যখনই সামনের দিকে তাকায় তখনই পেছনে চলে আসে হারলিনা। এই ঘটনায় সিথি এতটাই ভয় পেয়েছিল যে সে এক দৌড়ে চলে আসে মসজিদের ভিতর, যেখানে মাদ্রাসার সব মেয়েদেরকে একত্রে নামাজ পড়তে দেখে। ফলে সে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। এমন সময় সে লক্ষ্য করে সেখানে থাকা সকলে খুব অদ্ভুতভাবে দ্রুত নামাজ পড়ছে। তখনই একটা হিজাব উড়ে এসে সিথির মুখের ওপর পড়ে এবং সে অনেকটা ভয় পেয়ে যায়। কিন্তু সঠিক সময় রানম চলে আসে এবং সিথিকে শান্ত করে। অন্যদিকে ঢিলা ওস্তাদ গনিকে ডাকতে ডাকতে তার ঘরে চলে যায়, কিন্তু সে তো কোনো সাড়াই দিচ্ছিল না। এমন সময় তার পিছে চলে আসে হারলিনা। ঘরের লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করে, আর অন্ধকারের মধ্যে থেকে হারলিনা তার ওপর আক্রমণ করে বসে। তার চিৎকার শুনে উম্মে আয়ুর ঘুম ভেঙে যায় এবং সে আরেকটা উম্মাকে নিয়ে বেরিয়ে পড়ে তাদেরকে দেখতে যে কি হয়েছে। আর রানম ও সিথিও পৌঁছে যায় সে ঘরের সামনে এবং এক পর্যায়ে দরজা খুলেও ফেলে, তবে ভেতরে কেউই ছিল না। এমন সময় বাইরে থেকে ডিলার চিৎকারের আওয়াজ শোনা যায়। রানম, সিথি, উম্মেরা সকলে ডিলাকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং রাবেয়ার মতোই ডিলাকে পূর্ব দিকে সেজদায় দেখতে পায়, যাকে উঠাতেই তারা বুঝতে পারে রাবেয়ার মতোই ডিলাও মারা গিয়েছে ওই একইভাবে। রানম বুঝতে পারে এইসবের পেছনে হারলিনারই হাত রয়েছে, তাই সে ওস্তাদ গনিকে গিয়ে সকল বিষয় বলে। এই কথা জানার পর ওস্তাদ দুজন বেরিয়ে পড়ে হারলিনাকে খুঁজতে। এদিকে হারলিনার মাকেও কল করে এইখানের পরিস্থিতির বিষয়ে জানানো হয়। তখন সিথি ওয়াশরুমে যেতে চায়,
তাই রানম ওর সাথে ওয়াশরুমে যায় যাতে কোনো বিপদ না হয়। সিথি ওয়াশরুমে ছিল আর রানম তাকে বাইরে পাহারা দিচ্ছিল। তখন সেখানে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ আসে। সিথি রানমকে ডাকে, কিন্তু কোনো উত্তরই আসে না। এদিকে রানম দেখতে পায় সিথি তার পেছন থেকে বেরিয়ে কোথায় যেন একটা চলে যাচ্ছে। তাকে এভাবে যেতে দেখে রানম তাকে ডাকে, কিন্তু কোনো জবাব দেয় না। তাই সেও তার পিছু করতে থাকে। কিছু দূর আসার পরে আমরা দেখতে পাই দুটো বট গাছের নিচে সিথি অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকে। যখনই রানম তাকে স্পর্শ করতে যাবে এমন সময় আসল সিথি তাকে পেছন থেকে ডাক দেয়। পেছনে সিথিকে দেখে সে অবাক হয়ে যায়। তখনই ঘুরে তাকায় এবং দেখতে পায় এটা সিথি নয়, এটা হারলিনা। তাকে এভাবে দেখে ভয় পেয়ে যায় রানম আর সিথি এবং তারা দৌড় দেয়। কিন্তু যতই দৌড়াক না কেন ঘুরে ফিরে তারা একই জায়গায় আসছিল। এমন সময় সিথির পা টেনে ধরে হারলিনা। রানমকে বাঁচানোর চেষ্টা করছিল। ওই সময় সেখানে চলে আসে ওস্তাদরা। ওস্তাদ গনি ওখানে হারলিনাকে প্রশ্ন করতে থাকে সে কে। ওই সময় আমরা দেখতে পাই হারলিনার বাবা মাও সেখানে পৌঁছে যায়। তখন হারলিনার মধ্যে থাকা জিন জানায় সে ইসলামের একজন জিন যে আল্লাহ তাআলার দাসত্ব করে। এই কথায় ওস্তাদ অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে সে এখানে কি করছে। উত্তরে জিন জানায় তাকে কেউ ডেকেছে পাপীদের শাস্তি দিতে। এ কথা শুনে ওস্তাদ গনি বলে এখনই হারলিনার শরীর ছেড়ে দিতে, তা না হলে সে তাকে ধ্বংস করে দিবে। ওস্তাদ গনি আয়াতুল কুরসি পড়তে শুরু করলে জিনটিও তার সাথে সাথে আয়াতুল কুরসি পড়তে থাকে। তবুও ওস্তাদ গনি থামে না, পুরো আয়াতুল কুরসি পড়ে। তাজবি দিয়ে মুখে আঘাত করে হারলিনা, তবে এতেও ওই জিনের কিছুই হয় না। তখন জিন বলে যে যে মুমিন মহান আল্লাহ তাআলার বদলে শয়তানের পথ অনুসরণ করে সে পরিণত হয় মুনকারে, এবং সে হচ্ছে একজন মুনকার জিন। হারলিনা হঠাৎই ওস্তাদ গনির সামনে থেকে গায়েব হয়ে যায়। তবে কিছুক্ষণ পর আবার ওকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওস্তাদ গনির পিছনে। ওই সময় হারলিনার বাবা মাও এসে পড়ে তাদের কাছে। হারলিনার মা কারো কথা না শুনেই দৌড়ে চলে যায় তার মেয়ের কাছে, কিন্তু হারলিনা তার দিকে অনেক রাগ নিয়ে দেখছিল। অপরদিকে সিন চলে যায় ওই দিন রাতে। আমরা জানতাম ওই রাতে হারলিনার মা তাকে বেডশিট দিতে আসবে। আর হ্যাঁ, ওই দিন রাতে অন্য কোনো গাড়িতে নয়, তার মার গাড়িতেই হারলিনার অ্যাক্সিডেন্ট হয়। তবে তার মা সে বিষয়ে বুঝতেও পারেনি, কেননা প্রথম অ্যাক্সিডেন্ট হওয়ার পর গাড়িটি গিয়ে লেগেছিল কাঠের সাথে, আর সে ভেবেছিল প্রথমবারও হয়তো গাড়ি কাঠের কোনো কিছুর সাথেই অ্যাক্সিডেন্ট করেছে। রাবেয়া আর ডিলা যেহেতু কিছুই কাউকে বলেনি, যার কারণে অ্যাক্সিডেন্টের বহুক্ষণ পর পর্যন্ত হারলিনা ওখানেই পড়েছিল এবং সে জীবিত ছিল। কিন্তু বাড়িতে যাওয়ার পর হারলিনার বাবা গাড়িতে রক্তের দাগ দেখতে পায়, সাথে হারলিনার জামার কিছু অংশ, কিন্তু তখন সে কিছুই বুঝতে পারে না। হঠাৎ হারলিনার মধ্যে থাকা জিন তার মায়ের ওপর আক্রমণ করে এবং তাকে টেনে নিয়ে যায় জঙ্গলের ভিতর। তারা কিছু করতে পারবে তার আগেই ওই জঙ্গলের ভিতর থেকে ফিরে আসে হারলিনার মায়ের লাশ, অর্থাৎ ওই জিন হারলিনার মাকেও মেরে ফেলেছে, হারলিনার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। দুই ওস্তাদ যায় ওই জিনকে আটকানোর জন্য, তবে তাদের দুজনকে দুদিকে ফেলে দিয়ে সে আক্রমণ করতে চায় সিথির ওপর। এমন সময় সেখানে বড় হুজুর চলে আসে এবং হারলিনার পা ধরে তাকে ছুঁড়ে মারে দিল। দুই ওস্তাদ হারলিনার দুই হাত ধরে রাখে আর বড় হুজুর হারলিনার কপালে হাত দিয়ে দোয়া পড়তে থাকে। এতে হারলিনার মধ্যে থাকা ওই জিনের প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তখন হারলিনার বাবা এসব দেখছিল আর বুঝতে পারছিল সে কত বড় ভুল করেছে, অর্থাৎ এই জিনকে হারলিনার ভেতরে প্রবেশ করিয়েছে তার বাবা। মূলত হারলিনার মৃত্যুর পর সে ডক্টরদের বলেছিল যাতে তারা কাউকেই তার মৃত্যুর ব্যাপারে না বলে। এরপর সে হারলিনার লাশ নিয়ে চলে যায় এক কালো জাদু করা কবিরাজের কাছে। কবিরাজ তাকে সাবধানও করেছিল এই পথে একবার আগালে আর পিছু ফেরা সম্ভব নয়। মূলত সে তার মেয়ের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিল না, তাই সে কবিরাজকে অনুরোধ করে তার মেয়েকে জীবিত করতে।
পরে দেখা যায় হার্লিনার বাবা একটা বড় প্যারাক হার্লিনার মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। এর মাধ্যমে হার্লিনার মধ্যে প্রবেশ করে এক ভয়ানক জিন আর প্রতিশোধ নিতে চলে যায় মাদ্রাসায়। এখন এই মুহূর্তে নিজের স্ত্রীকে হারিয়ে নিজের মেয়ের এমন ভয়ানক রূপ দেখে সে বুঝতে পারে সে কত বড় পাপ কাজ করেছে। তাই তো সে আর এক মুহূর্ত দেরি না করে হার্লিনার মাথায় গেঁথে রাখা ওই প্যারাকটা তুলে ফেলে, যার ফলে হার্লিনার ভেতরে থাকা জিন বের হয়ে যেতে বাধ্য হয়। সকলেই তখন বুঝতে পারে এই জিন হার্লিনার বাবাই ডেকেছিল, কিন্তু সে তার এই পাপ কাজের শাস্তিও পেয়েছে। তার অতি প্রিয় মেয়ে এবং সন্তানকে আর তার স্ত্রীকে সে হারিয়েছে। পরদিন সকালে অ্যাম্বুলেন্স আসে সব লাশগুলোকে নিয়ে যেতে, যেখানে এই ঘটনাগুলো ব্যাখ্যা করতে বড় হুজুর মসজিদে এক আলোচনা সভা ডাকে। তখন সে ব্যাখ্যা করে কেন ওই জিন এত শক্তিশালী ছিল আর আল্লাহর কালাম আয়াতুল কুরসিও তার কোনো ক্ষতি করতে পারছিল না। আর এর কারণ হলো মানুষের মতো জিনরাও ইসলাম ধর্ম পালন করে, এমনকি মানুষের থেকে বেশি তারা আল্লাহর অনুগত স্বীকার করে। তবে কিছু খারাপ মানুষ রয়েছে যারা ওইসব জিনদের নিজেদের বশে রাখে এবং সেগুলোকে কাজে লাগায় অন্যের প্রতিশোধ পূরণ করতে, যেমনটি ওই কবিরাজও করেছিল। সে কোনো শয়তান জিনকে হার্লিনার মধ্যে আনেনি, এনেছিল একজন মুসলিম ও ইমানদার জিনকে। আর যেহেতু সে একজন ভালো জিন ছিল, তাই সে শুধুমাত্র রাবেয়া, ডিলা আর সিথির ক্ষতি করলেও রানমের কোনো ক্ষতি করেনি, বরং রানমের পাশে থেকেছিল সবসময়। সে ওই প্যারাক আর কালো জাদুর জন্যই বাধ্য হয়েছিল এইসব পাপ কাজ করতে। তো এই ছিল আজকের এক্সপ্লেনেশন ভয়ানক মুসলিম জিনের বাস্তব ঘটনা নিয়ে। আশা করি আপনাদের এটা ভালো লেগেছে। নতুন ভয়াবহ গল্প আর রহস্য মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।